আপনারা সবাই জানেন সত্য ত্রেতা দাপর কলি। আর ভগবান এসছে, তার আসার তো একটি কারণ আছে। কি গো মা, ভগবান আসার তো কারণ আছে। তাই আমার কথা নয়, শাস্ত্রে বলেছেন, গ্রন্থে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং ধর্মস্য তদাত্মনাং সৃজমঃ পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই ভগবান এলেন বাবা তিনটি কারণে। পরিত্রাণাং সাধুনাং, সাধুদের পরিত্রাণ করবে। বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্টকে দমন করবে। আর ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে স্থাপন করবে আর অধর্মকে বিনাশ করবে। তাই তিনি যুগে যুগে অবতীর্ণ হন। তাই দেখুন মা, ভগবান যে এসেছে, সত্য যুগে এসেছে, ত্রেতা দাপর কলি। আচ্ছা বলুন তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্য যুগে ভগবান কোন দিন এলেন? ও মা, সত্য যুগে ভগবান কোন দিন এলেন? শুভ অক্ষয় তৃতীয়ার দিন। ত্রেতা যুগেও এসেছিলেন, সেটা কোন দিন? সেটা কোন দিন গো মা? শুভ রাম নবমীর দিন। আর এই দাপর যুগেও ভগবান এসছেন, সেটা কোন দিন? সেটা আপনারা সবাই জানেন। কি গো মা, যেদিন আমরা তালের বড়া করে ভগবানকে সেবা দিই। কি বুঝতে পেরেছেন তো এবারে? শুভ জন্ম অষ্টমী। আর এই কলিযুগে ভগবান কোন দিন এলেন সেটা নিশ্চয়ই বলতে হবে না, সেটা আপনারা সবাই জানেন। কি মায়েরা জানেন তো? যেদিন রোগ মাখা হয়, সেটা কোন দিন? শুভ দোল পূর্ণিমার দিন। তাই দেখুন ভগবান বললেন, ভগবান থাকেন কোথায় গো? নারদ প্রশ্ন করেছিলেন ভগবান থাকেন কোথায়? ভগবান বললেন, নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয়া নাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবান বললেন, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। তাহলে কোথায় থাকি? মদ ভক্ত, যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে, আমি সেই স্থানে অবস্থান করি। ও মা, তাহলে এখানে ভগবানের নাম কীর্তন হচ্ছে, তাহলে এখানে ভগবান এসছে তো? বিশ্বাস করেন তো? আচ্ছা বলুন তো, ভগবানকে আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? আমরা কেউ দেখতে পাচ্ছি না, কারণ আমাদের মধ্যে অহংকার আছে। তাই বাবা আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। এই অহংকার শুধু আপনাদের মধ্যে, আমাদের মধ্যে ছিল না। এই অহংকার করেছিল একজন কুরুক্ষেত্রের তৃতীয় পাণ্ডব, যার নাম হলো অর্জুন। তিনি একদিন দাদা যুধিষ্ঠিরকে ডেকে বলেছিলেন, দাদা দাদা গো, আমি হলাম বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্যোদ্ধা। দাদা, আমি যদি তোমার এই যুদ্ধে অংশগ্রহণ না করতাম, তাহলে তুমি জয়লাভ করতে পারতে না, পারতে না, পারতে না। হুমা, এটাই হলো অর্জুনের অহংকার। নিজের মুখে সে বলেছে যে আমি হলাম ভারতের শ্রেষ্ঠ ধনুর্যোদ্ধা। ওমা, আর একজন ছুটে এলেন, তিনি হলেন ওই কুরুক্ষেত্রের যুদ্ধের দ্বিতীয় পাণ্ডব, যার নাম হলো ভীম। তিনি ছুটে এসে বললেন, দাদা 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 গো, আমি হলাম বিশ্বের শ্রেষ্ঠ গদা যোদ্ধা। আমি যদি তোমার যুদ্ধে অংশগ্রহণ না করতাম, তাহলে তুমি এই যুদ্ধে জয়লাভ করতে পারতে না, পারতে না, পারতে না। এটা হলো বাবা ভীমের অহংকার। তাই দেখুন মা, এই ভাই ভাই কথা বলা বলি করছে, পিছন থেকে কে যেন খিলখিল করে হেসে উঠলেন।
কথাটি শোনা মাত্রই ভীম চারিদিকে লক্ষ্য করছে। ডান দিকে দেখলেন, বাম দিকে দেখলেন, পিছনে দেখলেন, তিনি কোথাও দেখতে পেলেন না। হঠাৎ ওপরের দিকে তাকিয়ে দেখলেন দেহ নেই মা, শুধু একটি কাটা মুন্ডু ঝুলছে। একটি কাটা মুন্ডু ঝুলছে গো মা। আর সেই মুন্ডুটির চেহারাটি কেমন জানো? চুলগুলো খোঁচা খোঁচা, চোখগুলো লাল লাল বড় বড়, মুখের রং কালো আলকাতরার মতো, আর দাঁত দুটো সামনের দিকে বেরিয়ে আছে। এমন একটি বিশ্রী চেহারা দেখে ভীম সবে গদাটি তুলেছে মারতে যাবে, রাগান্বিত হয়ে ভীম গদা ঘোরাইল। রাগান্বিত হয়ে রাগান্বিত হয়ে ভীম গদা ঘোরাইল। রাগান্বিত হয়ে গদা ঘোরাইল। কারণ ওর সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে। না প্রভু, আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক থাকতেই পারে না। আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক থাকতেই পারে না। অমন একটি বিশ্রী দেখতে, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। ভীম, আমি বলছি ওর সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে, তবে তুমি শুনবে? তবে তোমার বংশ পরিচয়টা বলি, তাহলে তুমি বুঝতে পারবে তোমার সঙ্গে ওর একটা কিসের সম্পর্ক। তোমার বংশ হলো চন্দ্র বংশ, আর এই চন্দ্র বংশের প্রথম পুরুষ হলো শ্রী বিষ্ণু। বিষ্ণু নাভিকমলের থেকে একজনের সৃষ্টি হয়েছে। তিনি কে বলুন তো? ওমা, তিনি কে? ব্রহ্মা। তাহলে চন্দ্রবংশের পরিচয়টা বলি বাবা। চন্দ্রবংশের যিনি প্রথম পুরুষ, তিনি হলেন শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভিকমল থেকে যার সৃষ্টি, তিনি হলেন ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদু পুত্র পুরু, পুরু পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র পচিষ্ঠান, পচিষ্ঠানের পুত্র প্রবীর, প্রবীরের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধ, শুদ্ধ পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রদ্রাসু, রদ্রাসুর পুত্র ঋদ্দেশু, ঋদ্দেশুর পুত্র রেভি, রেভি পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষু পুত্র সংবর, সংবরণের পুত্র সুধানু, সুধানুর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর, উপরিচরের পুত্র জরাসন্ধ, জরাসন্ধের
জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাপি, সমাপি পুত্র কুক্কু, কুক্কু পুত্র জনহু, জনহু পুত্র সুরত, সুরতের পুত্র বিধুরথ, বিধুরথের পুত্র অজতায়ু, অজতায়ুর পুত্র অক্রধর, অক্রধরের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীর্য, আর বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডু পুত্র তুমি, আর তোমার পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র এই যে কাটা মুন্ডুটি ঝুলছে, যার নাম হলো বর্বরিক। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। ওমা, তাহলে সম্পর্কে কে হলো গো মা? হ্যাঁ, সম্পর্কে কে হলো? পাণ্ডুপুত্র ভীম, আর ভীমের পুত্র ঘটোৎকচ, ঘটোৎকচের পুত্র বর্বরিক। তাহলে সম্পর্কে দাদু আর নাতি, কি তাই তো? তাহলে দাদু তো তার নাতিকে অস্বীকার করতে পারে না, তাই ভীমের মাথাটি নত হয়ে গেল। তাই করজোরে বললেন, দয়াময়, ও যদি আমার নাতি হবে তাহলে ওর এমন দশা কি করে হলো? ভীম, তুমি শুনবে ওর এমন দশা কি করে হলো? এই বর্বরিক একদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে আসছিল, আর বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাতে নারায়ণ হে বাসুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল। হরে মুরাদ, হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরাদ, হে নাথ নারায়ণ হে বাসুদেব। একমাত্র স্বামী সখা হমারে, একমাত্র স্বামী সখা হমারে, একমাত্র স্বামী সখা হমারে, একমাত্র স্বামী সখা হমারে। নাতে নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরাদ, হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরাদ, হে নাথ নারায়ণ হে বাসুদেব। আরে বর্বরিক নাকি হে? আরে যে আমাকে চিনলো না, জানলো না, আমার নাম ধরে ডাকছে। ও বুঝেছি, বুঝেছি, নিশ্চয় নিশ্চয়ই আমার ভগবান কৃষ্ণচন্দ্র। বর্বরিক, তুমি কোথায় যাচ্ছ? কেন দয়াময়? আমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যাচ্ছি। তুমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যাচ্ছ? হ্যাঁ দয়াময়, আমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যাচ্ছি। বেশ, তুমি কাদের হয়ে যুদ্ধ করবে? দয়াময়, আমি কৌরবদের হয়ে যুদ্ধ করব। বর্বরিক, তুমি কৌরবদের হয়ে যুদ্ধ করবে কেন? তুমি কি জানো না পঞ্চ পাণ্ডবরা তোমার কে হন? জানি দয়াময়, জানি, আমি জানি ওনারা আমার দাদু হন। তাহলে তুমি ওদের পক্ষে না যুদ্ধ করে তুমি কৌরবদের পক্ষে যুদ্ধ করবে? দয়াময়, আমার গুরুদেব বলেছে যে পক্ষ দুর্বল হবে সেই পক্ষের হয়ে তুই যুদ্ধ করবি। বর্বরিক, তুমি কেমন করে জানলে যে কৌরব পক্ষ দুর্বল? দয়াময়, তুমি এটা জানো না, তুমি এটা জানো না যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি দুর্বল হতে পারে? আচ্ছা বর্বরিক, তুমি যে যুদ্ধ করতে যাচ্ছ, তুমি কি দিয়ে যুদ্ধ করবে? কেন দয়াময়? হ্যালো, আমি হ্যালো। দুটি একটা বাণ বাচ্চা, নিয়ে এসেছি। বাচ্চা এই দুটি একটা বাণ খুঁজে নিয়ে পাওয়া আমি গেছে কুরুক্ষেত্রের মাঠের মাঝখানে কাঁদছিল। যুদ্ধ করব। যার বাচ্চা তারা নিয়ে যাক। এই আমাদের কুরুক্ষেত্রের মাঠে অফিসে আমি রাখা যুদ্ধ আছে করব। একটা বাচ্চা মাঠের মাঝে কাঁদতে ছিল, সেই বাচ্চাটাকে নিয়ে যান। বেশ দয়াময়, তুমি যে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যাচ্ছ বর্বরিক, তার আগে যে আমার কাছে পরীক্ষা দিয়ে যেতে হবে। বলো দয়াময়, কি পরীক্ষা দিতে হবে? বর্বরিক,
ওই যে অদূরে দেখতে পাচ্ছ একটা বৃক্ষ, ওই বৃক্ষে একটি বাণ মেরে বৃক্ষে যতগুলি পাতা আছে সমস্ত পাতা ছিদ্র করে দিতে হবে। বেশ দয়াময়, তাই হবে। একটি বাণ নিয়ে কপালে ঠেকিয়ে সবে মাত্র ভগবানের নাম স্মরণ করে বাণটি নিক্ষেপ করতে যাবে, এমন সময় ভগবান চালাকি করে ওই বৃক্ষ থেকে দুটি পাতা ছিঁড়ে নেবে। একটি পাতা হাতের মধ্যে চেপে রেখে দিলে, আর একটি পাতা পায়ের তলায় চেপে রেখে দিলে, দিয়ে মনে মনে চিন্তা করলেন, দেখব এই দুটি পাতা ছিদ্র হয় কিনা। বর্বরী ভগবানের নাম করে বাণটি নিক্ষেপ করলেন। কিছুক্ষণ পরে ভগবান ওই বৃক্ষের তলায় গিয়ে দেখলেন বৃক্ষে যতগুলি পাতা ছিল সমস্ত পাতা ছিদ্র হয়ে গেছে। ভগবান মনে মনে চিন্তা করছে, এই দুটি পাতা ছিদ্র হয়েছে কিনা আমাকে ভালো করে দেখতে হবে। তাই বাবা হাতের মধ্যে যেই পাতাটি ছিল খুলে দেখলেন এই পাতাটাও ছিদ্র হয়ে গেছে। পায়ের তলায় যে পাতাটি চেপে রেখেছিল সেই পাতাটি তুলে দেখলেন এটাও ছিদ্র হয়ে গেছে। ভগবান চমকে উঠলেন, কি তাহলে যে আমি বর্বরীকে আমি যে ধর্ম রক্ষা করতে পারবো না। তাই বর্বরী বললেন, দয়াময় দয়াময়, আমি আর কুরুক্ষেত্রের মাঠে যাব না। যে অবশিষ্ট বাণটি আছে আমি এখান থেকে পঞ্চ পাণ্ডবদের উদ্দেশ্যে নিক্ষেপ করব। সবেমাত্র বাণটি নিয়ে কপালে ঠেকিয়ে বাবা পঞ্চ পাণ্ডবদের নামে নিক্ষেপ করতে যাবে, এমন সময় ভগবান চালাকি করে সুদর্শন চক্রকে আহ্বান করে দেহ থেকে মুন্ডুটি আলাদা করে দিলে। আর সেই কাটা মুন্ডুটি হা কৃষ্ণ বলে গড়াতে গড়াতে ভগবানের চরণ তলে আছাড় খেয়ে পড়ে গেলে। করে বলে উঠলেন, দয়াময় তুমি কি করলে তুমি আমাকে বিনা অপরাধে আমাকে এত বড় সাজা দিলে। বিনা অপরাধে তুমি আমাকে হত্যা করলে দয়াময়। আমি তো কিছুই করিনি দয়াময়, আমি তো কিছুই করিনি। আমার যে বড় আশা ছিল দয়াময়, আমি ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ দর্শন করব নিজের নয়নে। সেই আশাটুকু আমার পূরণ করলে না দয়াময়। আমার যে বড় আশা ছিল আমি নিজের নয়নে ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ দর্শন করব। বর্বরী, আমি জানি বর্বরী, আমি তোমাকে বিনা অপরাধে সাজা দিয়েছি। আমি জানি, বলো বর্বরী তোমার শেষ ইচ্ছা কি? দয়াময়, আমার শেষ ইচ্ছা আমি ওই কুরুক্ষেত্রের মাঠে যতদিন যুদ্ধ হবে আমি ততদিন নিজ নয়নে দর্শন করতে চাই। তাই হবে বর্বরী, তাই হবে। তোমার ইচ্ছে পূর্ণ হবে তো বর্বরী। আমি তোমাকে আশীর্বাদ করছি, যতদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে ততদিন তুমি নিজ নয়নে দর্শন করবে। আরো আশীর্বাদ করি, তোমাকে কেউ দেখতে পাবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই বর্বরীকে কাটা মুন্ডটি ওই কুরুক্ষেত্রের মাঠে ঝুলিয়ে দিয়েছিল একটি বৃক্ষে। তাই যতদিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল ততদিন ওই বর্বরী নিজ নয়নে দর্শন করেছে। তাই আজ বর্বরীর যে হাসছিল তার একটি কারণ, তারা যে ভাই ভাই হাসাহাসি করছে। তাই বর্বরী বলেছিল, এই কুরুক্ষেত্রের মাঠে যারা মারা গিয়েছে তাদেরকে তোমরা কেউ মারোনি, তোমরা
ওরা শুধুমাত্র উপলক্ষ। এদেরকে সবাই মেরেছে আমার ভগবান কৃষ্ণচন্দ্র। তাই দেখুন ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, কত জনমের স্বীকৃতির ফলে আমরা এই দেব দুর্লভ দেহটি পেয়েছি। কত জনমের স্বীকৃতির ফলে আমরা এই দেব দুর্লভ দেহটি পেয়েছি। ভগবান প্রত্যেকটি জীবের মধ্যে বিরাজ করে, তাই আমাদের এই মানব দেহকে ভগবান দেব দুর্লভ দেহ বলে। ভগবান এই মানব দেহকে দেব দুর্লভ দেহ বলল কেন? ভগবান প্রত্যেকটি জীবের মধ্যে একটি জায়গায় বিরাজ করে, কিন্তু এই মানব দেহের মধ্যে ভগবান 18টি জায়গায় বিরাজ করে বাবা। আর সেই 18 জায়গা কথাটি খুবই মূল্যবান কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। 18 অধ্যায় গীতা, 18 পর্ব মহাভারত, আবার 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ, আবার 18 মোকাম তত্ত্ব দিয়ে আমাদের এই দেব দুর্লভ দেহটিকে গঠিত করেছে। তাই দেখুন বাবা, এই 18 জায়গায় কোথায় কিভাবে বিরাজ করে আপনারা একটু শুনুন। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম মাঝে স্থিতি, কাঠ মধ্যে মহাবিশ্ব করে নবসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি বত্রিশ জোড়া, জিহ্বাতে নারদ মণি বাজায় কণ্ঠ, জিহ্বা নিচে বসে নদী বয়ে গঙ্গা জল, আলজিহ্বা সরস্বতী বামেতে সীতা, কণ্ঠ দেশে শ্রীপ্রায় বাউতে বলরা, হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করে নবসতী, নাভি মূল্যে শ্রী গঙ্গা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিলে চন্দ্রকলা, উচ্চদ্বারে বসিয়াছে গালুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসা, হাঁটুতে শক্তি স্থিতি বসুমতি পা, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদ্র, এই সব তত্ত্ব কথা যেই জনে জনে, নরলোকে তুচ্ছ তারে, দেবলোকে মানে নিতাই গৌর হরি বল হরি বল হরিবল হরি হরিবল হরিবল হরিবল। ওমা 1 বৎসর নয় 2 বৎসর নয় 100 বৎসর আয়ু দিয়েছে। কি গো মা, 100 বৎসর আয়ু দিয়েছে তো? আবার কারো কারো 50 বৎসর, কারো কারো 10 বৎসর, কারোর আবার 1 বৎসর, কেউ কেউ আবার গর্ভের মধ্যেই মারা যাচ্ছে। কি গো মা, তাই তো? তাই মহাজন কত সুন্দর কথা বললেন দেখুন, 100 বৎসর আয়ু যদি হয় তা ঘুমাইয়া ঘুমাইয়া কাটায় 50 বৎসর। ওমা 100-র মধ্যে 50 কেটে গেল, থাকে কত? 50 থাকে। তাহলে এই 50 বছর কেমন ভাবে কাজে লাগাচ্ছে দেখুন। 12 বছর যায় তার ধুলার ও খেলনে, 12 বছর যায় তার পঠন ও পাঠন। আর কত থাকে? আর কত থাকে গো মা? 12 12 24 কেটে গেল, তাই তো? 12 বছর যায় তার যৌবন কিয়া, আর 12 বছর যায় তার বার্ধক্য দশা। খানা পিনা কপ কাশি কত খাদে যায়, দেখিতে দেখিতে কোলের জীবে 100 বৎসর পূর্ণ হয়ে যায়, তবু কোলের জীব কৃষ্ণপদ ভজিতে না পারে। এইভাবে যায় সব জমেরা দুয়ারে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আজকের যখন এতটুকু সময় বার করতে পেরেছে, আজকের যে হরিবাসরে আসতে পেরেছে, আমাদের বাড়িতে কত কাজ আছে তাই না মা? আমরা বাড়িতে ভগবানের নাম করার সময় পাই না, ঠিক মা, তাই তো? তাহলে আজ যখন একত্রিত হতে পেরেছি সবাই মিলে, তাই সবাই মিলে দুটি বাহু তুলে কৃষ্ণ নাম তো করতে পারি, হরি বল তো বলতে পারি, কি গো মা? সবাই মিলে দুটি বাহু তুলবেন, জোরসে একটু উলুধ্বনি। ওমা সবাই মিলে বাহু তুলবেন, সবাই মিলে হরি কৃষ্ণ
এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে, এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। তাই গৌর রাধে শ্রী মনা হরে কৃষ্ণ হরে রাম। হরে রাম কৃষ্ণ নাম হে জয় বিরাট। হরে নাম কৃষ্ণ নাম দেবে জয় অভিরাম। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এসবই মন তোমারই জন্য, এসবে মন তোমারই জন্য, এসবই মন তোমারই জন্য, এসবে মন তোমারই জন্য। তাই গৌর রাধে শ্রী মনা হরে কৃষ্ণ হরে রাম, হরে নাম কৃষ্ণ নাম দেবে জয় অভিরাম। হরে নাম কৃষ্ণ নাম দেবে জয় অভিরাম। প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ নাম ভিন্ন কি আছে এ জগতে। হরি বল। কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ নাম ভিন্ন কি আছে জগতে। প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ নাম ভিন্ন কি আছে এ জগতে। প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ নাম ভিন্ন কি আছে জগতে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, শ্রী হরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। ভজ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, শ্রী হরি কৃপায় পাবে বৃন্দাবন ধাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, শ্রী হরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, শ্রী হরি কৃপায় পাবে বৃন্দাবন ধাম। বাহু তুলে ওমা, বলে আমরা বলছি বাহু তুলে, তো বাহু কই? সবাই মিলে বাহু তুলুন। বাহু তুলে সবার বাহু দেখতে পাচ্ছি না। বাহু তুলে বাহু তুলে সবাই মিলে এই যে কাছে বাহু তুলছে, ওই যে অদূরে বাহু তুলছে না, বাহু তুলে। এইদিকে বাহু তুলছে না, সবাই মিলে বাহু তুলুন। সবাই বাহু মিলে তুলে বদন ভরে, বাহু তুলে বদন ভরে, বাহু তুলে বদন ভরে, বাহু তুলে বদন ভরে। বলো মন কৃষ্ণ কৃষ্ণ নাম রে নাম, হরে কৃষ্ণ হরে রাম। হরে নাম হরে নাম দেবে জয়। জয় বিরাট। হরে নাম কৃষ্ণ নাম দেবে জয় অভিরাম। হরে বল হরে বল। হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। ভক্তমণ্ডলী ও আমার মৌসুমী গায়নের কীর্তন গানে সন্তুষ্ট হইয়া সিঙ্গলগঞ্জ নিবাসী শ্রীমতী পাপিয়া কয়াল মহাশয়া 50টি টাকা পুরস্কৃত করলেন।
দেখুন মহাজন কত সুন্দর কথা বললেন। আজ মহাজন কত সুন্দর কথা বললেন দেখুন। দাপরে নন্দের ঘরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার কৃষ্ণ অবতার আপনি করিলা প্রভু অসুর সংহার অসুর সংহার সচির উদরে জন্ম নদিয়াতে চির উদরে জন্ম নদিয়াতে সচির উদরে জন্ম নদিয়াতে সচির উদরে জন্ম নদিয়াতে বলে যোগের জীব সব নিস্তার পাইতে আবার কলে যোগের জীব সব নিস্তার পাইতে বলে যোগের জীব সব নিস্তার পাইতে বলে যোগের জীব সব নিস্তার পাইতে গোরা এলো নদিয়াতে ঘোরাইল নদী গোরা এলো নদিয়াতে আমার গোড়াইলো নদিয়াতে পাপি পাপি উদ্ধারিতে গোড়াইলো নদিয়াতে পাপি পাপি উদ্ধারিতে গোড়াইলো নদিয়াতে জগাই মাদাই উদ্ধারিতে গোড়াইলো নদিয়াতে চপল গোপাল উদ্ধারিতে গোড়াইলো নদিয়াতে হরি 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 বলে আমি হরি 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 বলে পাপি পাপি উদ্ধারিতে হরি 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 বলে আমি তুমি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বাসুদেব ঘোষে কহে মনে করিয়া আশা, মনে করে আশা গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা। করিয়া ভরসা ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা ছিলাম গুপ্ত বৃন্দাবনে অর্থাৎ নবদ্বীপে শিবা সঙ্গনে। এখন আমরা এই শিবা সঙ্গনের কথা পরিত্যাগ করে নবদ্বীপের কথা পরিত্যাগ করে এখন আমরা সবাই যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। কি মায়েরা যাবেন তো? মৌসুমী গায়নে কীর্তনে সন্তুষ্ট হইয়া খাঞ্জাপুর নিবাসী সোমনাথ মণ্ডল 100টি টাকা পুরস্কৃত করলেন। চলো রে ওমা বৃন্দাবনে যাবেন তো? আর বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয় বদনে? রাধে রাধে। রাধে রাধে কই আর কি করতে হয়? হ্যাঁ উলুধ্বনিটা কোথায়? বাড়িতে রেখে এসছেন নাকি? আমরা কিন্তু বৃন্দাবনেই বসে আছি মা। এই যে এত সুন্দর ভগবানের মেলা, রাস মেলা, আমরা কিন্তু বৃন্দাবনেই বসে আছি। ভগবান নিজের মুখে বলেছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থানে যদি হয় ভক্তের আগমন, আর সেই ভক্তের যদি হয় একনিষ্ঠ মন, সেই স্থানে হয় মধুর মধুর বৃন্দাবন। কি গো মা, তাই তো? তাহলে চলুন আমরা সবাই মিলে রাধে রাধে বলতে বলতে আমরা বৃন্দাবনে যাব। সবাই মিলে বাহু তুলুন। বা 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 বা, একটু উলুধ্বনি করবে। বা 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 বা। মন তো চলে রে বৃন্দাবন ধাম।
মনে তো চলে রে রাধে 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 গাएंगे শ্রী বৃন্দাবন মে বনসি বটপে শ্রী বৃন্দাবন মে कैसे घटपे श्री वृंदावन में बंसी बट पे श्री वृंदावन में कैसे घटपे বৃন্দাবন মে বনসি বটপে শ্রী বৃন্দাবন মে कैसे ঘটপে দর্শন করে সুবাস সাহা রাধে রাধে मन तो चले रे राधे राधे गाएंगे राधे राधे गाएंगे राधे राधे गाएंगे রাধা রানী কি जय রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। শ্যাম সুন্দর কি হরিধ্বনি দিয়েছেন কি भय ওমা আপনার ভয় বলছেন বলছে নাকি আপনার ভয় বলছেন তা আরেকবার হোক তো বলুন আরেকবার রাধা রানী কি ওমা বলছে শুনতে পাচ্ছি না তাহলে এখানে তো বাবারা মায়েরা অনেক আছে তাহলে আগে আমার মায়েরা দেবে কি তাই তো হ্যাঁ ওমা তাহলে ভাগাভাগি করে নি আগে মায়েরা দেবেন তারপরে বাবারা দেবেন মায়েরা দেবেন কিন্তু জোরে দেবেন আমি কিন্তু আপনাদের সঙ্গে আছি हेरे बोसा রাধা রানী কি রাধা রানী কি হয়েছে ওমা আমরা হেরে যাব হেরে বসে আছো ওমা এতগুলো মায়েরা কি আমরা হেরে যাব বলছে মা আমরা নাকি হেরে যাব আরেকবার জোরসে বলবেন রাধা রানী কি ওমা আপনারা বলেননি খিদে পেয়েছে আচ্ছা এবারে বাবাদের ডেকে নি শ্যাম সুন্দর কি মায়েরা বলবেন না আমাদের মায়েরা তো বলছে শ্যাম সুন্দর কি জয় হুমা আমরা হেরে যাব এবার সবাই মিলে রাধা রানী কি শ্যাম সুন্দর কি অষ্টসখীর শিরোমণি কি বর্ষণমণি রাধা রানী কি মরালিনীর মুকুটমণি কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি জয়ধ্বনি দিয়েছেন কি সব জয় জয় ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা আমি আগেও বলেছি এখনো বলছি আজকের আমার বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ভগবানের জন্ম হয় না ভগবান যুগে যুগে আবির্ভাব তাই এই লীলা শ্রবণ করতে হলে আমাদের সবাইকে যেতে হবে মথুরা এই মথুরার যিনি রাজা ছিলেন দুরাচারী ব্যভিচারী ঈশ্বর বিদ্রোহী যার নাম হলো মহারাজ কংস এই কংস কথার মানে হলো যিনি কাউকে ভয় পান না কিবা সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব এমনকি পিতামাতা এমনকি মিথ্যে কথা বলতেও সে পিছু পায় হয় না
কংসের নীতি ছিল যে তার রাজ্যে ভগবান বিষ্ণুর নাম করা যাবে না। যে ভগবান বিষ্ণুর নাম করবে তার জিহ্বাটি কেটে ফেলবে। যে ভগবান বিষ্ণুর নাম লিখবে তার হাতটি কেটে ফেলবে। যে ভগবান বিষ্ণুর নাম শ্রবণ করতে যাবে তার পাটি কেটে ফেলবে। যার বাড়িতে ভগবান বিষ্ণুর নাম হবে মহারাজ কংস তার বাড়িতে আগুন লাগিয়ে দেবে। এই ছিল মহারাজ কংসের নীতি। কিন্তু ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, মহারাজ কংসের ভয়ে সবাই হরিনাম বন্ধ করে দিয়েছিল। কিন্তু হরিনাম কি বন্ধ করা যায়? বন্ধ করা যায় না। অনেকে ভাবে হরিনাম মানে মাইকে চিৎকার চেঁচামেচি, একটা বিশ্রী ব্যাপার, খোল করতালের বাজনা। কিন্তু মাগো, সমুদ্রের ঢেউকে যেমন কোনো বালি দিয়ে কোনো পাঁচিল দিয়ে আটকানো যায় না, তেমনি ভক্তির ঢেউকে কোনো দুর্নীতি দিয়ে রাজনীতি দিয়ে বন্ধ করা যায় না। তারই প্রমাণ দিলেন মা মহারাজ কংসের পিতা, যার নাম হলো উগ্রসেন। তিনি সন্তানের ভয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে বাবা ভগবানের চরণ তলে বসে বসে বলছে, হে দয়াময়, আর কতদিন এইভাবে লুকিয়ে লুকিয়ে তোমার নাম করতে হবে? তবে কি তুমি আমার প্রতি কৃপা করবে না? তবে কি তুমি আমার প্রতি করুণা করবে না? তবে কি তুমি আসবে না দয়াময়? আর কতদিন এইভাবে আমি লুকিয়ে লুকিয়ে তোমাকে সেবা দেব? তাই হাতে গঙ্গা জল আর তুলসী পত্র নিয়ে বলছে, আর কতদিন এইভাবে আমি সেবা দেব? ভগবানের নাম করছে বাবা। আর এই ভগবানের নাম করতে করতে মহারাজ কংস শুনতে পেলেন কে যেন তারই প্রাসাদে তারই পরম শত্রুর নাম করছে। তাই মহারাজ কংস রাগান্বিত হয়ে ছুটতে ছুটতে গিয়ে দরজায় লাথি মেরে ভিতরে প্রবেশ করে গিয়ে বললেন, বাবা বাবা, আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি বারবার বারণ করা সত্ত্বেও তুমি আমার ঘরে বসে আমার পরম শত্রুর নাম নিচ্ছ। এর শাস্তিটা তোমাকে পেতেই হবে। এই কে আছিস? এই মুহূর্তে আমার বাবাকে টানতে টানতে লৌহ কারাগারে বন্দী করে দে। মহারাজার চর এসে সবেমাত্র উগ্রসেনকে টানতে টানতে নিয়ে যাবে, এমন সময় উগ্রসেন বলে উঠলেন, বাবা উগ্রসেন, বাবা উগ্রসেন বলে উঠলেন, বাবা কংস, কংস রে, আজ তুই আমার যা উপকার করলে এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। মহারাজ কংস মনে মনে ভাবছে, আমি তো আমার বাবাকে লৌহ কারাগারে বন্দী করেছি, তবে আমার বাবা বলছে ঋণ শোধ করতে পারবে না, তবে কি বাবার মাথা খারাপ হয়ে গেল? কেন জানিস বাবা, এতদিন ছিলাম এই সংসার কারাগারে। এই সংসারে কত জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, ব্যথা ছিল, বেদনা ছিল, ভালো করে ভগবানের নাম করতে পারিনি। আজ তুই আমার যা উপকার করলি, তোর এই লৌহ কারাগারে কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই, ব্যথা নেই, বেদনা নেই। সেখানে আমি কি করব জানিস? সেখানে শুধু আমি কি করব জানিস? আমি মনে মনে হরি মনে হরি নামে বলিব, মনে মনে হরি নাম বলিব, মনে মনে হরি নামে বলিব, কারো বাধা মানব না রে। মনে হরি নামে বলিব, কারো বাধা মানিব না রে। মনে মনে হরি নাম বলিব, মনে 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 হরি
কারাগারে বন্দি করে দিলেন। এদিকে মহারাজ কংসের চর এসে সংবাদ নিয়ে, মহারাজ মহারাজ, রাজ্যের খবর শুনেছেন মহারাজ? প্রজারা কানাকানি করছে। তারা বলছে যে রাজ্যে ভগবান বিষ্ণুর নাম করা যাবে না, মহারাজ কংসের বাবা ভগবানের নাম করেছিল বলে তাকে আজ লৌহ কারাগারে বন্দি করে দিয়েছে। আর আমরা তো সামান্য প্রজা, তাহলে আমাদের দশা কি হবে? তাই তারা রাতের অন্ধকারে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। মহারাজ কংস মনে মনে চিন্তা করে, প্রজারা যদি চলে যায় আমি কাদের রাজা হব? আমি কাদের নিয়ে রাজ্য চালনা করব? কাদের আমি শোষণ করব? তাই মহারাজ কংস মনে মনে চিন্তা করে, আমাকে এমন একটি কাজ করতে হবে যাতে সাপও না মরে আর লাঠিও না ভাঙে। তাই মহারাজ কংস কি করলেন? তার ভগ্নী দেবকীর সহিত দেবমীরের পুত্র বসুদেবের সহিত বিবাহের ব্যবস্থা করলেন। বিষ্ণু ভক্তের সহিত বিবাহের ব্যবস্থা করলেন। কিন্তু ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আমরা সবাই জানি কংসের বোন দেবকী, কিন্তু আমরা যদি সঠিক তথ্য জানার চেষ্টা করি এই কংসের বোন দেবকী নয়, তাহলে প্রশ্ন, বোন হলো কি করে? এই মহারাজ কংসের কাকামশাই হলো দেবগরাজ। আর এই দেবগরাজের একটি নয়, দুটি নয়, 7টি কন্যা ছিল। আর সেই 7টি কন্যার নাম কি জানেন? ঘৃতা দেবা, ত্রিদেবা, শান্তি দেবা, উপদেবা, সহদেবা, দেবরক্ষিতা, আর সবচাইতে ছোট যার নাম হলো দেবকী। এই দেবকী মহারাজ কংসের থেকে মাত্র 15 বৎসরের ছোট ছিল। তাই তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন, স্নেহ করতেন। তাই তিনি ওই দেবকীর সহিত দেবমীরের পুত্র বসুদেবের সঙ্গে বিবাহের ব্যবস্থা করলেন। ওমা, বিবাহ বাড়িতে কি হয় গো মা? উলুধ্বনি, শঙ্খধ্বনি, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। কি আনন্দ মধুপুরে কংসরাজ ভবনে, কি আনন্দ মধুপুরে কংসরাজ ভবনে, কি আনন্দ মধুপুরে কংসরাজ ভবনে, কে আনন্দ মধুপুরে কংসরাজ ভবনে, আনন্দে মগ্ন তারা উলুধ্বনি করে। আরে আনন্দে মগন তারা উলুধ্বনি করে। আনন্দে মগ্ন তারা উলুধ্বনি করে। আরে আনন্দে মগন তারা উলুধ্বনি করে। নারায়ণ দয়া করে নারে, নারায়ণ দয়া করে নারে, নারায়ণ দয়া করে নারে। নারায়ণ দয়া করে নারে। মহারাজ কংসের রাজভবনে, নারায়ণ দয়া করে নারে, মহারাজ কংসের রাজভবনে, নারায়ণ দয়া করে নারে। হৃদয় হরি বল হরি বল। নারায়ণ দয়ার ধরে মহারাজ কংসের আনন্দ ধরে নারে, আনন্দে মগন তারা উলুধ্বনি করে। ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, বিবাহ বাড়িতে কি পণ দেওয়া হয় গো মা? আমাদের বাড়ির মেয়ে বা বোনেদের কি পণ দেওয়া হয়? খাট, আলমারি, মোবাইল, মোটর সাইকেল, সোনা দানা, টাকা পয়সা তো আছে। কি মা, পণ দেওয়া হয় তো? তবে
তবে এই কলিযুগে একটু আলাদা, অপরাধ নেবেন না। একটি মোবাইল দিলেই কিন্তু হয়ে যাবে বিবাহ, কি মা তাই তো? ভুল বললাম? তবে তখনকার দিনে পণ দেওয়া হতো, তাই মহারাজ কংস তার ভগ্নীকে পণ দিচ্ছে। তাই আর কি পণ দিচ্ছেন দেখুন, মণি মুক্তা প্রবালাদি পরশপথ তাহা দেখে বসুদেবে বিশুদ্ধ আর তাহা দেখে বসুদেবে বিশুদ্ধ তাহা দেখে বসুদেবে বিশুদ্ধ আর তাহা দেখে বসুদেবে বিশুদ্ধ বসুদেবে আনন্দ ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, এতে কিন্তু শেষ না মা। মণি মুক্তা প্রবল আদি পরশ পাথর তাহা দেখে বসুদেবে ভরিল অন্তর। এতে কিন্তু শেষ না মা, তিনি আরো দিচ্ছেন পণ। কি পণ দিলেন? 1000 হাতি দিলেন। এতেও কিন্তু শেষ না, আরো দিলেন 700 ঘোড়া দিলেন। আরো দিচ্ছেন মা, তিনি দেবেন না বা কেন? তিনি তো মথুরার রাজা, তাই তিনি আর কি পণ দিচ্ছেন গো মা? 1টি নয়, 2টি নয়, 5টি নয়, 10টি নয়, 30টা সোনার রথ দিলেন। আর মহারাজ কংস মনে মনে চিন্তা করলে, এই 30টা সোনার রথের মধ্যে একটি স্বর্ণ রথে করে আমার পরের দিন প্রভাতে আমার ভগ্নী আর ভগ্নীপতিকে নিয়ে শ্বশুরালয় দিতে যাব। মহারাজ মনে মনে চিন্তা করছে, পরের দিন প্রভাতে এই স্বর্ণ রথে করে ভগ্নী আর ভগ্নীপতিকে নিয়ে আমি শ্বশুরালয় দিতে যাব। ও মা, তাই দেখুন আজ ওই রথের সারথি কে হয়েছে? ড্রাইভার। ও মা, গাড়ির ড্রাইভার যদি ভালো হয় তাহলে কিন্তু পথটা ভালো যাবে, গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। আর গাড়ির ড্রাইভার যদি ভালো না হয়, রাস্তায় বিপদ হতে পারে। হরিবোল, কি মা তাই তো? পথে বিপদ হতে পারে। তাই দেখুন আজ এই স্বর্ণ রথের সারথি হয়েছে মহারাজ কংস। তাই তিনি চলেছেন, কেমন ভাবে চলেছেন? রথের একটি শব্দ আছে, কেমন ভাবে চলেছেন বলুন তো? ঘর ঘর করে রাত ভাইয়া চলিল, ঘর ঘর করে রাত ভাইয়া চলিল, ঘর ঘর করে রাত ভাইয়া চলিল, ঘর ঘর করে রাত ভাইয়া চলিল। হেন কালে দৈব বাণী শুনিতে পাইল, আবার হেন কালে দৈব বাণী শুনিতে পাইল, হেন কালে দৈব বাণী শুনিতে পাইল, আবার হেন কালে দৈব বাণী শুনিতে পাইল। মহারাজ কংস কে? কে? কে আমার নাম ধরে ডাকছে? ও বুঝেছি, নিতান্ত নিতান্ত একেবারে কাপুরুষ, ভীরু, দুর্বল, তাই আমার সামনে আসতে ভয় করছে। তিনি উত্তরে বললেন, মহারাজ, আমি কাউকে দেখে ভয় পাই না, আমাকে দেখে সবাই ভয় পায়। প্রধানমন্ত্রী ভয় পায়, রাষ্ট্রপতি ভয় পায়, মূর্খ ভয় পায়, পণ্ডিত ভয় পায়, দরিদ্র ভয় পায়, ভিখারি ভয় পায়, বড় হাতি থেকে ছোট্ট পিঁপড়ে পর্যন্ত আমাকে দেখে ভয় পায়। এক কথায় বিশ্ব ব্রহ্মাণ্ডে 56 কোটি জীব আমায় দেখে ভয় পায়।
আমার নাম হলো নিয়তি। আমার নাম হলো নিয়তি। আমাকে দেখে সবাই ভয় পায়, আর আমার কাজ হলো সবার ভাগ্য নির্ধারণ করা। তাই আজ আমার কাজ হলো আপনার ভাগ্য নির্ধারণ করা। মহারাজ কংস মুচকে হেসে বললেন, নিয়তি, আমার ভাগ্য আমি নিজেই পাল্টাতে পারি। যারা দুর্বল, ভীরু, কাপুরুষ, তুই তাদের ভাগ্য নির্ধারণ করে যা। আমার ভাগ্য আমি নিজেই পাল্টাতে পারি। এই তো কদিন আগে আমার নামে সবাই কুৎসা রটাচ্ছিল, এখন আমার ভগ্নী এক বিষ্ণু ভক্তের সঙ্গে বিবাহ দিয়ে, বসুদেবের সাথে বিবাহ দিয়ে এখন আমার নামে সবাই সুনাম করছে। যারা দুর্বল, কাপুরুষ, ভীরু, তুই তাদের ভাগ্য নির্ধারণ করে যা। নিয়তি বলে উঠলেন, মহারাজ, আপনি যে ইচ্ছা যে প্রতিবাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি। মহারাজ, আমি আবার বলছি, আজকের আমার কাজ হলো আপনার ভাগ্য নির্ধারণ করা। বেশ, তুই যখন এত ইচ্ছা তোর যখন, তাহলে বল আমার ভাগ্যে কি আছে। শুনবেন মহারাজ? তবে শুনুন, আপনার ভাগ্যে কি আছে। আপনি যে ভগ্নীকে আদর যত্ন সহকারে ওই স্বর্ণ রথে করে শ্বশুরালয় দিতে যাচ্ছে, সেই ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান হবে আপনার মৃত্যুর কারণ। না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। তবে তুইও শুনে রাখ নিয়তি, এই কথা যদি সত্যি হয় তাহলে আমিও কি করতে পারি। না রহে কি বাঁশ, না বাজে কি বাঁশরি, অর্থাৎ বাঁশ যদি না থাকে বাঁশি তৈরি হবে কেমন করে। তাই মহারাজ কংস এই কথাটি শোনা মাত্রই রাগান্বিত হয়ে ছুটতে ছুটতে দেবকীর কেশর রাশিটি ধরে টানতে টানতে মাটিতে আছাড় খেয়ে ফেলে সবে মাত্র তলোয়ারটা বার করে মস্তকে মারতে যাবে, এমন সময় বসুদেব চরণ দুখানি জড়িয়ে ধরে বলে উঠলেন, ইহা দেখি বসুদেব অতি ভীত মনে, অতি ভীত মনে কহেন কংসের প্রতি বিনীত বচনে, বিনীত বচনে। মহারাজ, মহারাজ, আপনি দেবকীকে হত্যা করবেন না মহারাজ। ও যে কিছুক্ষণ আগে আপনার সিংহের আদরের ভগ্নী ছিল, কিন্তু এখন থেকে যে ও যে আমার স্ত্রী, ওকে আপনি হত্যা করবেন না মহারাজ, ওকে আপনি হত্যা করবেন না। ছেড়ে দাও, ছেড়ে দাও বসুদেব, আমার শত্রুকে আমি বিনাশ করব। মহারাজ, মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি বসুধর হয়ে আমি আপনাকে কথা দিচ্ছি, দেবকীর অষ্টম সন্তান যদি আপনার মৃত্যুর কারণ হয়, শুধু অষ্টম সন্তান নয়, এক থেকে অষ্টম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি আপনার হস্তে তুলে দেব। শুধু দেবকীকে আপনি হত্যা করবেন না মহারাজ, দেবকীকে আপনি ছেড়ে দিন, দেবকীকে আপনি ছেড়ে দিন। মাগো, ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী, দেখুন আজ কংসের ভালোবাসাটি কেমন। এটা হলো স্বার্থপর ভালোবাসা। যেখানে স্বার্থ বেশি সেখানে ভালোবাসা বেশি।
আর যেখানে স্বার্থ কম সেখানে ভালোবাসা কম। আর যেখানে স্বার্থ একেবারে নেই সেখানে ভালোবাসা একদম নেই। তাই মা, সংসারে যদি না আমরা কিছু দিতে পারি, সংসার আমাদের দিকে ফিরেও তাকাবে। তাই আমরা যখন এসেছিলাম গো মা মাতৃগর্ভে, অর্থপদে হেষ্ট মৃত্যু, কিমিকিটের দংশন, সহস্র নারীর যন্ত্রণা, বিষ্ঠার গন্ধ সহ্য করতে না পেরে বলেছিলাম, হে দয়াময়, আমাদের এই ভব পার থেকে পার করে দাও। ভবে গিয়ে তোমার নাম করব, নিজে বলবো, অপরকে বলাবো, নিজে গাইবো, অপরকে গাবো। কিন্তু মা, আমরা এই ভবে এসে সব কিছু ভুলে গেলাম। মায়ার পরে আমরা সব কিছু ভুলে গেলাম, ভগবানের নাম করার সময় পেলাম না। তাই তো মাগো, আমরা যখন এসেছিলাম খালি হাতে, আপনারা কি কেউ কিছু আনতে পেরেছে? আমরা তো কেউ কিছুই আনতে পারিনি। তাই আমরা এসেছি খালি হাতে, আবার যাব খালি হাতে। তাই মহাজন কত সুন্দর কথা বললেন, এলি খালি হাতে, যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে মন, যাবি সে পারে, পাগল মন রে বদন ভরে নিতাই গৌর হরি বল, হরি বল। বদন ভরে ডালে না তারে, এলি খালি হাতে, যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে মন, যাবি সে পারে, পাগল মন রে বদন ভরে ডালে না ওরে মন রে বদন ভরে ডালে না